নমস্কার বন্ধুরা। এখন একটা কথা বলবো, যে দুইজন কিন্তু দেব আর জিতের মতো কিন্তু হতে পারতো কিন্তু কোনো কারণে হয়নি। সেটা হলো ইয়াশ আর অঙ্কুশ। তো জানো, ইয়াশ আর অঙ্কুশ কিন্তু ভালো ভালো হিট দিয়েছিল আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে, কিন্তু কোনো কারণে তাদের প্রোডাকশন হাউস এখন চলছেই না। একদম তারা কোনো ভালো সিনেমা পাচ্ছে না, এদের প্রোডাকশন হাউসে অত টাকা নেই। তো আর তো সোহম আর আরেকটা যেটা আছে, এটা তো হচ্ছেই না, মানে সোহম এরা অন্য সিনেমায় পাচ্ছে না। তো এখন ব্যাপারটা হলো, এরা কিন্তু ভালো অভিনয় করতে পারতো, ভালো ডান্স করতে পারতো, তাছাড়াও কিন্তু আরও ভালো, ওদের স্কিলটা কিন্তু ভালো ছিল। তো তা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু দেব আর জিতের মতো হতে পারলো না, কারণ এরা অডিয়েন্সরা কিন্তু নতুন করে কোনো কিছু নিচ্ছে না এখন কিন্তু। তারা ভালো যদি কোনো কিছু না করে, অডিয়েন্সরা কিন্তু কোনোভাবেই সেটা কিন্তু মেনে নেবে না। কই তাই তাই জন্যে কিন্তু ইয়াশ আর অঙ্কুশকে কিন্তু কোনোভাবেই মেনে নিচ্ছে না তারা। তাদের সিনেমাগুলো ব্যাক টু ব্যাক কিন্তু ফ্লপ যাচ্ছে। ইয়াশের কিন্তু সিরিয়াল থেকে ভালো একটা ফ্যান ফলোয়ার ছিল, কিন্তু তারা ফ্যান ফলোয়ারটা বানাতে পারেনি, কারণ মানুষরা কানেক্ট করতে পারেনি। তো এইটা তো দেবদা আর জিদ্দার মধ্যে চলে গিয়েছে। আগে যেরকম আমরা বাংলা সিনেমা দেখার একটা ক্রেজ থাকতো, যে হ্যাঁ যাই সিনেমা হোক না কেন, সিনেমা দেখতে ভালো হোক আর না হোক, দেবদার সিনেমা জিদ্দার সিনেমা দেখবো। কিন্তু এখন কিন্তু তারা যেহেতু ব্যাক টু ব্যাক ভালো সিনেমা করছে না, সেই জন্য কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের সিনেমাগুলো চলছে না। তো এটাই কথা যে এরা কিন্তু ভালো একটা কিন্তু সিনেমা করে ভালো একটা জায়গায় যেতে পারতো, কিন্তু এদের ফ্যান বেসটা কিন্তু ওইভাবে হয়নি। আর এরা যে ইয়াসের যে প্রোডাকশন হাউস আছে, তারা কিন্তু নতুন কোনো সিনেমা নেয় না। তাদের যে গার্লফ্রেন্ড আছে সেই নসরতকেই নেয়, কারণ হলো তাদের বাজেটটা কিন্তু খুবই কম। কারণ এই বাজেটের মধ্যে কোনোভাবেই অন্য একটা নায়িকাকে নিয়ে তাকে পরিচালনা করা, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। আর তারা মানে ক্যাপাবিলিটি আছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না এরা। এখন দেখা যাক, আমি কিন্তু চাই পার্সোনালি এরা বড় কিছু হোক, কারণ নতুন ফেস কিন্তু অবশ্যই কিন্তু তামিল তেলেগুতে কিন্তু নতুন ফেস কিন্তু কাজ করছে। তাদের বডি নেই, অতটা অ্যাক্টিং স্কিলও নেই, কিন্তু স্টোরিটা ভালো, সেই জন্য কিন্তু তামিল তেলেগুতে কিন্তু অনেক সিনেমা আসছে যাদের নায়ক নায়িকা কোনোভাবেই চেনা যায় না, নতুন, তারা কিন্তু অনেক চলছে। তো হোক, এখন দেখা যাক পরবর্তীতে কেমন হয় এদের সিনেমা। তো আমার তো মনে হয় এরা ভালো করবে পরবর্তীতে। তো আজকের মতো আপডেট এখানে ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম টাইপের আপডেটের জন্য।